সরদারে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এক শ্রেণীর মানুষ হলো, নবীজি হাদিসে বলেন, আল ইমামুল আদিল। এক নাম্বার হলো সমাজের ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, সমাজের ন্যায়পরায়ণ মাতবর, যে শুধুমাত্র কিছু টাকার জন্য বাতিলের পক্ষে রায় দেয় না। আমাদের সমাজের কিছু নেতা রয়েছে যারা টাকার জন্য, আপনি হকের উপর অটল আছেন, জমিটা আপনার, কিন্তু অপরের কাছ থেকে 5,000, 10,000 কিংবা 1 লাখ টাকা পেয়েছে, তার উপর রায় দিয়ে দিচ্ছে। সমাজে এমন কিছু নেতা রয়েছে না? আমাদের সমাজে এমন কিছু চেয়ারম্যান রয়েছে, এমন কিছু মেম্বার রয়েছে, এমন কিছু দায়িত্বশীল রয়েছে যারা শুধুমাত্র কিছু টাকার জন্য বিপরীত রায় দিয়ে দেয়। নবীজি বলেন, এমন যারা রয়েছেন তারা কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো উপায় থাকবে না। নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াশাবুন ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নাম্বার হলো এমন যুবক, যে যুবক তার যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। যুবক, নাচ গানের প্রতি পাগল হয়ে যাও, রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলে মেয়ের পিছনে চলা শুরু করে দাও। অথচ আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। তার মধ্য থেকে একটা শ্রেণী হলো ওই সকল যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে, যারা তাদের যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়েছে। চিন্তা করো যুবক, তুমি ভাবতেছো তোমার মৃত্যু হবে না, তুমি ভাবতেছো আমার তো বয়স কেবলমাত্র 13 বছর, আমার তো বয়স কেবলমাত্র 25 বছর, আমার এখন মৃত্যু হবে না। দুঃখ এবং কষ্টের সাথে বলতে হয়, কত যুবকের চোখের সামনে মৃত্যু হয়ে যাচ্ছে। আমাদের এক বড় ভাই জামিয়া রহমানিয়া থেকে ফারেক, নাম হলো মাহবুব, তোমরা যারা ফেসবুক চালাও তারা হয়তো দেখেছো স্ট্যাটাসটা। গত ডিসেম্বরের 23 তারিখে তার বিবাহ ছিল, 22 তারিখে বিবাহের পূর্বের দিন গায়ে হলুদ সবকিছু চলতেছিল। 22 তারিখ রাতের বেলায় যুবকের মৃত্যু হয়ে গিয়েছে। যুবকের কত স্বপ্ন ছিল, আমার জীবনের 23টা বছর জিন্দেগি, 25টা বছর জিন্দেগি। মানুষ যখন সাবালক হয় তখন থেকে স্বপ্ন দেখে, আমি একটা সুন্দরী নারীকে বিবাহ করব, আমি আমার স্ত্রীর সাথে বাসর রাত কাটাবো। কিন্তু ওই যুবকটা বাসর রাতের পূর্বের দিন তার মৃত্যু হয়ে গিয়েছে। ওই যুবক কি জানতো তার আজকে মৃত্যু হয়ে যাবে? এই যুবক জবান দিয়া উচ্চ চরে বলবা, ওই যুবক কি জানতো তার মৃত্যু হয়ে যাবে? তোমরা জানো, কিছুদিন আগে তোমাদের বিদ্যাগঞ্জের রুটে এক যুবকের মৃত্যু হয়েছে। তোমাদের দিকে কি করে ট্রলি গাড়ি, ট্রলির সাথে অ্যাক্সিডেন্ট করে, হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানেন না আপনারা? শুনেন নাই? এই যুবক কি জানতো তার মৃত্যু হবে? জানতো না। গত বছরের এক ঘটনা, উত্তরার এক ঘটনা, আমি উস্তাদের জবান থেকে শুনেছি। উত্তরার এক ঘটনা, এক যুবক প্লাস্টিক কোম্পানিতে কাজ করতেন। কোথায়? প্লাস্টিক কোম্পানি। ওই প্লাস্টিক কোম্পানিতে কাজ করতেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলবো। ওই যুবক, তার ছোট একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স 4 থেকে 5 বছর হবে। মেয়ে বাবাকে বললো, বাবা আমার জন্য তুমি চকলেট এবং খেলনা নিয়ে আসবা। মেয়ে বাবা বলছে মেয়েকে, মা আমি তোমার জন্য যেই দিন বেতন পাবো ওই দিন তোমাকে নিয়ে আসবো। মেয়ে বললো, বাবা কোন দিন বেতন পাবো? বললো, বাবা আমি তো বেতন পাবো 10 তারিখে, 10 তারিখে তোমার জন্য চকলেট এবং ইচ্ছা মতো খেলনা নিয়ে আসবো। তো মেয়ে ছোট মানুষ, প্রত্যেক দিন গুনতে থাকে, বাবা আজকে কয় তারিখ? আজকে তো 2 তারিখ। কয় বাবা আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ। আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ। আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ।
যেই দিন 10 তারিখ আসছে ওই দিন সকালবেলায় বাবাকে বলতেছিল, বাবা আজকে কিন্তু 10 তারিখ, তুমি বলেছো 10 তারিখে বেতন পাবা আর আমার জন্য কি নিয়ে আসবা? খেলনা নিয়ে আসবা, চকলেট নিয়ে আসবা। সাধারণত মেয়েরা মায়ের বাবার প্রতি বেশি আকৃষ্ট থাকে, এটাই স্বাভাবিক। আর বাবারাও মেয়েদের প্রতি দুর্বল থাকে। যুবকরা বাবার কাছে টাকা চায় 100, দেয় 50 টাকা। আর মেয়ে 100 চাইতে দেরি, সাথে সাথে 100 বাইর করে দিয়ে দিতে দেরি না। কি যুবকরা ঠিক না? তো মেয়ে বাবাকে বলছে, বাবা টাকা দাও, বাবা আমার জন্য কিন্তু খেলনা নিয়ে আসবে, আজকে 10 তারিখ। বাবা কাজ করতে গেছেন, ও মুসলমান, কাজ করতে গিয়া হঠাৎ করে বিকাল বেলায় প্লাস্টিক কোম্পানিতে আগুন ধরে গেল। আগুন লাগার পর যুবকের সাথে বহু যুবকের মৃত্যু হয়েছে। উস্তাদের জমান থেকে শুনেছি 22 জনের মৃত্যু হয়েছে। এই 22 জনের মৃত্যু হওয়ার পর ওই যুবকটা এখানে ছিল। মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর সংবাদ এখনো বাড়িতে পৌঁছে নাই। 8টা বাজে, প্রত্যেক দিন ডিউটি করে আসে মাগরিবের পরে, সন্ধ্যাবেলা 8টা বেজে গেছে। স্ত্রীর কথায়, কি ব্যাপার আমার স্বামী এখনো আসে না। এই দিক দিয়ে ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা, মেয়ে বলতেছে, মা ব্যাপার কি, আজকে বাবা তো আসতেছে না, কারণ কি এখনো বাবা আসে না, আমাকে খেলনা দিতে কিনে দিব বললো, আমার জন্য চকলেট নিয়ে আসবো, ও বাবা তো এখন আসে না, মা আমার বাবা আসে না কেন? তো মা স্ত্রী চিন্তা করতেছেন, বারবার ফোন দিতেছেন, ফোন ধরতেছেন। কিন্তু রাতের 10টা বাজে, 10টার দিকে ওই দিক থেকে কল আসলো। আসার পর মেয়ে জোর পেরে মোবাইল ধরতে গেছে, মাকে বলে, মা দাও মোবাইল, আমাকে কাছে দাও, আমি ফোন ধরি। বাবা ফোন করেছে, ফোন ধরেছে। তখন ওই দিক থেকে অন্য কেউ আওয়াজ করে বলতেছিল, মা তুমি তোমার মাকে দাও, মোবাইলটা তোমার মায়ের কাছে দাও। যখন মাকে দেওয়া হলো তখন বলা হলো, আপনার স্বামী তো দুনিয়াতে বেঁচে নেই। ও মুসলমান, সকালবেলা ও যুবকের আশা ছিল যে আমি রাতের বেলায় আমার মেয়ের জন্য খেলনা নিয়ে আসবো, আমার মেয়ের জন্য চকলেট নিয়ে আসবো, কিন্তু ওই যুবক তো বাড়িতে ফিরতে পারলো না। এমন কত যুবকের রাস্তাঘাটে মৃত্যু হয়ে যাচ্ছে। যুবতী বোন, তুমি মনে করতে পারো তোমার বয়স 13 বছর 15 বছর, তোমার মৃত্যু হবে না। তোমার পাশের বাড়ির যুবতী মেয়েটার বয়স মাত্র 15 বছরের যুবতী, ঘরের ভিতরে আগুন লেগে মৃত্যু হয়ে গিয়েছে। হয় নাই মৃত্যু? এমন কত যুবকের মৃত্যু হয়ে যাচ্ছে। মৃত্যুর তো কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, যখন ইচ্ছা তখনই মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে করা লাগবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করার পূর্বে আমার আপনার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, দুনিয়াতে কতদিন পদাচরণ করব, চলাচল করব, এটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সূরা ইউনূসের 49 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন নির্দিষ্ট সময়সীমা এসে যাবে তখন তোমার মৃত্যু হয়ে যাবে। ওই সময়সীমার 1 সেকেন্ড আগ পিছে মৃত্যু হবে। আজরাইল আসলো আপনার কাছে, আপনি বললেন, আজরাইল ভাই, দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক আমি, টাকার অভাব নাই, আমার তো সোনালী ব্যাংকে 100 কোটি টাকা রয়েছে, রূপালী ব্যাংকে 200 কোটি টাকা রয়েছে, একটু সময় দাও, আমি আমার ছেলেকে গিয়ে অথবা আমার স্ত্রীকে গিয়ে বলে আসি যে রূপালী ব্যাংকে আমার 100 কোটি টাকা আছে, সোনালী ব্যাংকে 100 কোটি টাকা আছে, একটু সময় দাও। আজরাইল 1 মিনিট না 1 সেকেন্ড সময় দিবে, কাউকে 1 সেকেন্ড সময় দিবে। মৃত্যু যখন এসে যাবে, ওই মৃত্যু থেকে পলায়ন করার কারো কোনো সুযোগ নাই। যুবক, তোমাকেও তো একদম মৃত্যুবরণ করা লাগবে। পর্দার আড়ালের যুবতী, তোমাকেও একদিন মৃত্যুবরণ করা লাগবে। যখন ওই মৃত্যু এসে যাবে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, পলায়ন করার কোনো সুযোগ নাই। তোমার বাবার বয়স 90 বছর, তোমার বয়স 15 বছর, তোমার বাবার আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আবার সন্তানের পূর্বে বাবার মৃত্যু হয়ে যেতে পারে। এমন কত ঘটনা আমরা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত দেখতেছি না? প্রতিনিয়ত এমন কত ঘটনা ঘটছে। এই কারণে নবীজি বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদে ঝুলন্ত থাকে, অর্থাৎ সারাদিন দুনিয়ার কাজে লিপ্ত থাকে, কিন্তু যখন 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে যায় তখন চিন্তা আমার একটাই, আযান হয়ে গিয়েছে, আমি নামাজে চলে যাব। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলোচনা অনেক লম্বা, খালি শুরু বলবো।
হাদিসগুলো বলে যাব। 3 নাম্বার, তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কয়জনকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন বলবেন? 7 জনকে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। আপনারা অনেকের কাছে ঘটনা শুনবেন, অনেক কিছু শুনবেন, আমি একটু হাদিস শোনাই যাই। হ্যাঁ, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার কে? এমন যুবক যারা তাদের যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। 3 নাম্বার এমন ব্যক্তি যার মসজিদের যার অন্তরটা কি থাকে? ঝুলন্ত থাকে, লাগানো থাকে। 3 নাম্বার। 4 নাম্বার নবীজি বলেন ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একে অপরকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, আবার একে অপরের সাথে শত্রুতা পোষণ করে একমাত্র আল্লাহ তাআলার জন্য। যেমন 2 জন এলাকার 2 বন্ধু, খুব ভালো সম্পর্ক, কিন্তু বন্ধু যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন বন্ধু, তুমি আমার বন্ধু নাই এখন। কারণ তুমি কেন? তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছো, তোমার সাথে আর কোনো আমার সম্পর্ক নেই। তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করা এটা ইসলামী শরীয়তে জায়েজ। যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার সাথে কথা বলবেন না। সম্পূর্ণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত ফতোয়া এটার উপর, যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে তাহলে তার সাথে কথা বলার প্রয়োজন নাই। হাদিসে এসেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, তাহলে ফাকতুলু, তাহলে হত্যা করে। আমরা তো বর্তমানে আমাদের ইসলামী রাষ্ট্র নয়, আমরা হত্যা করতে পারবো না, কিন্তু তার সাথে কথা বিচ্ছেদ করতে পারবো। তো কথা বলা বন্ধ করে দিন। নবীজি বলেন ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তাহলে 4 নাম্বার কি পাইলাম? ওই 2 বন্ধু বা ওই 2 ব্যক্তি, যেই ব্যক্তিকে একে অপরের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলার জন্য, আবার সম্পর্ক বিচ্ছেদ করে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। 5 নাম্বার, এটা যুবকদের জন্য। যুবকরা ভালো করে শুনো, স্পেশালিস্ট তোমাদের জন্য। নবীজি বলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার নবীজি বলেন এমন যুবক যাকে সুন্দরী গুণবতী একজন নারী জিনাহ করার জন্য আহ্বান করেছে, কিন্তু যুবক বলেছে কি? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক এই কথা বলবে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের কঠিন ময়দানে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই যুবককে তার আরশের ছায়ার নিচে দেখবেন। পারবা তো যুবক? সুন্দরী একটা মেয়ে যদি খালি চোখ মারে তাহলেই তো পাগল নাকি? কি কয়? মাথা নষ্ট। এ আল্লাহ, ওমুকে টিস্কি মারছে। ঠিক আছে, জোর পেরা না পারলেও কি, যে চাচা বলছে জোর পেরা না গেলেও কি চাক্কা লাগাবো। যুবক, সুন্দরী মেয়ে তোমাকে ডাকতে পারে জিনাহের জন্য, কিন্তু তুমি জিনাহের ভিতরে লিপ্ত হবা না। যদি এই কাজ থেকে বিরত থাকতে পারো, রব্বে কারীম তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5টা বললাম, 7টা বলার পরে সবাই জিজ্ঞেস করুন। 6 নাম্বার নবীজি হাদিসে বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ইয়াতাখাফাতা, এমন ব্যক্তি যেই ব্যক্তি দান করছে। কিভাবে দান করছে? হাত্তা লা ইয়ালামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। ডান হাতে কি দান করছে বাম হাতে জানে না, বাম হাতে দান করছে ডান হাতে জানে না, অর্থাৎ গোপনে দান করছে। আমরা তো অমুক ভাই 1000, আল্লাহ করিম ভাই 1000 দিছে, আমি 2000 দিই, আমি 2000, কয় শরীফ ভাই 5000, কারণ আবু তাহের ভাই 30000, অমুকে 30000 দিছে, আমি দিব। কে কাউতে এই হুজুর আমি কিন্তু 5000 টাকা দিছি মাহফিলের লাগি, আমার নামটা একটু ভালো করে বলে দিয়ে। কোন আপনারা বলেন না? এমন ব্যক্তির জন্য নয়। নবীজি বলেছেন হাদিসে, যেই ব্যক্তি দান করবে ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, বাম হাতে তার বাম হাত জানবে না, অর্থাৎ এমন গোপনে দান করবে সে আর আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না। এমন ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কয়জন গেল? 6 জন। 7 নাম্বার বাবারা এটা শুনবেন, বৃদ্ধ বাবারা। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, নবীজি বলেন
এমন যুবক, এমন বৃদ্ধ বাবা, যে ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, নির্জনে একাকী বসে আল্লাহ তাআলার জিকিরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার কথা স্মরণ কইরা ফাফাদাত আইনা, তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়। যার চোখ দিয়ে 2 ফুট পানি বের হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এমন যুবক বা এমন যুবককে, এমন বৃদ্ধ বাবাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন না সুবহানাল্লাহ।